হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে গ্র্যানি স্কোয়ারের বেসিক যে ধাপটা মানে প্রথম ধাপটা ওই ধাপটা করে দেখাবো। তার জন্য আমি এখানে 3.5 mm সাইজের একটা হুক নিয়েছি আর নিয়েছি হচ্ছে উল সুতা। তো এখন আমি উল সুতাটাকে দিয়ে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ম্যাজিক রিং। তো ম্যাজিক রিংটা করে নেওয়ার পরে ম্যাজিক রিংয়ের যে ছোটো সুতাটা আছে ওইটাতে ধরে আমি একটু টান দিয়ে সার্কেলটাকে একটু ছোট করে নিলাম। এখন এখানে আমি 3টা চেইন করে নিব। আর এই প্রথম 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট ধরে নিচ্ছি। তো 3টা চেইন করে নেওয়ার পরে হুকের মধ্যে আমি সুতা পেঁচিয়ে নিয়ে ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে নিয়ে আমি এখানে মোট 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো এই হচ্ছে আমার 1 নাম্বার ডাবল ক্রোশেট। আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পরে ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে এনে সুতাটাকে এনে দুইটা লুপ করে বের করে নিচ্ছি। এখানে প্রথম 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট ধরেছি আর পরবর্তীতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন আমি আবার 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নেওয়ার পরে আবার এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে 1 নাম্বার ডাবল ক্রোশেট, 2 নাম্বার ডাবল ক্রোশেট আর এই হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেট। এরকম করে আমি মোট 4টা ঘর করে নেব। আর সাইডের কোণাগুলো ওঠানোর জন্য আমি 3টা চেইন দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি। তো এখন আমি আরও 2টা ঘর করে নিচ্ছি। তো 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট করে করে আমি সর্বমোট 4বার 4টা কোণা করব। তো এটা হচ্ছে আমার লাস্ট ঘর। লাস্ট ঘরেও আমি মোট 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই হচ্ছে 3টা ডাবল ক্রোশেট তো করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবারও 3টা চেইন দিয়ে ফার্স্টের যে 3টা চেইন করেছিলাম এই যে এই ঘরটাতে মানে 1 2 3 নাম্বার ঘরে আমি সুতাটাকে অ্যাড করে দিচ্ছি। তো এখন এখানে আমি একটা স্লিপ নট দিয়ে সুতাটাকে কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমার কিন্তু প্রথম ধাপ কমপ্লিট হয়ে গিয়েছে। আর গ্র্যানি স্কোয়ারটা করার জন্য এটাই হচ্ছে ফার্স্ট ধাপ। আরও অন্যান্য প্যাটার্নও আছে, আজকে আমি একটা প্যাটার্নে দেখিয়েছি। ইনশাল্লাহ সামনে আমি আরও সবগুলো প্যাটার্নই দেখানোর চেষ্টা করব। তো এখন সুতাটাকে পেছনে ম্যাজিক রিংয়ে সুতাটাকে টান দিয়ে আমি স্কোয়ারটাকে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। পিছনের সুতাটাকে কেটে দিলাম। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার প্রথম ধাপটা। তো ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে নেক্সট ধাপগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।